নেতানিয়াহুর লিকুদ পার্টি স্মোটিস ও বেঞ্জাভিরের কট্টর ডানপন্থী দলগুলোর সাথে মিলে কাজ করছে। 2022 সালে তারা জোট সরকার গড়েছে। এই মন্ত্রীরা পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে সংযুক্ত করার পক্ষে এবং গাজায় যুদ্ধবিরতির বিপক্ষে। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা নিমরোদ নোভিক পর্যন্ত স্মোটিস ও বেঞ্জাভিরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। স্মোটিস অর্থনীতি ও প্রতিরক্ষা খাতে তার ক্ষমতাকে ব্যবহার করে অবৈধ বসতির আকার বাড়িয়েছেন, ফিলিস্তিনিদের ঘরবাড়ি ছাড়তে চাপ দিয়েছেন এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আরও দুর্বল করে দিয়েছেন। বেঞ্জাভির পুলিশ বাহিনীকে নিয়ন্ত্রণ করেন। তিনি অবৈধ দখলদারদের অবাধে সহিংসতা চালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। নোভিক বলেন, প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎসও অবৈধ বসতি স্থাপনকারীদের সমর্থন করেন। এই অবৈধ দখলদাররা সহিংসতায় জড়ালে তাদের বন্দি রাখার যে নিয়ম ছিল, কাজ সেই নিয়ম বাতিল করেছেন। বিশ্ববাসীর মনোযোগ গাজা ও ইরানে নিবদ্ধ থাকায় এই সুযোগে সহিংসতা আরও বাড়িয়েছে অবৈধ দখলদাররা। এই সহিংসতাকে নজিরবিহীন আখ্যা দেন নোভিক।